নমস্কার, আমি সৌরজিৎ। আমার স্ত্রী অনুষা। অনুষা, হাই বলো। হ্যালো ফ্রেন্ডস, হ্যাঁ, আমাদের ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমরা আজকে আপনাদের কাছে স্যাক্রামেন্টোর ব্যানানা ফেস্টিভ্যালটা দেখাচ্ছি। এবার ব্যানানা ফেস্টিভ্যালটা অ্যাকচুয়ালি বেসিক্যালি মাইনরিটি কমিউনিটি, ব্ল্যাক, এশিয়ান, আপনার এলজিবিকিউটি এসব লোকেদের বেশিরভাগেরা অর্গানাইজ করে। এটি ইস্টার্ন পার্ক স্যাক্রামেন্টোতে হয়েছিল এই উইকেন্ডে। তা আমি স্টেটে চাকরি করি, সেই সূত্রে আমি একটা ইনভিটেশন, একটা পাস পেয়েছিলাম। সেখান থেকে আমি আমার স্ত্রী, আমার মেয়েকে নিয়ে যাই। তা টেম্পারেচার ছিল 34-35 ডিগ্রি, হুম। একটু গরমের দিকেই ছিল। পার্কিং এর পেতে একটু অসুবিধে হয়, কারণ ফ্রি পার্কিং। যাই হোক, সেটা হয়ে যায়। তারপরে আমরা ফেস্টিভ্যালে দেখুন ঘুরছি। তা সেখানে নানান রকম, ধরে নিন, জামা কাপড় স্টল, অনেক রকম জুয়েলারি স্টল, অনেক রকম আছে, নানা রকম নানা সাজ পোশাক পরে আছে। আমরা আপনাকে পুরোটাই ঘুরে দেখাচ্ছি। পূজা বাচ্চাটাকেও নিয়ে যাচ্ছে। ও গরমে একটু কষ্ট পাচ্ছে, কিন্তু ওভারঅল এনজয় করছে। তা এই ঘুরছি, ঘুরে দেখাচ্ছি। এ দেখুন, এক একটা জায়গা, এক একটা জিনিস। পূজা, তুমি কিছু বলো। হ্যাঁ, আমরা দেখুন যাচ্ছি আর ওখানে খুব সুন্দর মিউজিক হচ্ছিল, আমরা শুনছিলাম। তো ওখানে সব ব্ল্যাক কমিউনিটির আর কি গান গাইছিল। আর মেনলি এটা ব্ল্যাকদেরই জন্যে আর কি ফেস্টিভ্যালটা হয়, কিন্তু সব ধরনের মানুষই ওখানে যায়। এবং আমরা বেশ সুন্দর মিউজিকও শুনছিলাম, এবং বিভিন্ন বিভিন্ন ধরুন জুয়েলারি, তারপরে হ্যান্ডিক্রাফটস, তারপরে বাচ্চাদের টয়েস, সব ধরনের ওখানে স্টল ছিল। তো আমরা সবই স্টলগুলো সব দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। এমনি খুব ছোট জায়গা ছিল, কিন্তু ছোট জায়গার মধ্যেও খুব সুন্দরভাবে স্টলগুলোকে ওরা অর্গানাইজ করেছিল। তো আমাদের বেশ খুবই সুন্দর সময় কাটছিল, আর আমরা খুব সুন্দর ঘুরছিলাম। হ্যাঁ, এবং নানা রকম সাজ পোশাকে অনেক লোক, স্পেশালি ব্ল্যাক কালচারকে হাইলাইট করা, কিন্তু কিছু এশিয়ান এবং এলজিবিকিউটি স্টলও আমি দেখেছি। তা এইসব ঘুরে ঘুরে দেখছি, আপনারা দেখুন। এটা খুব অভিনব, কারণ এখানে বেসিক্যালি স্টেট বা কোনো বড় অর্গানাইজেশন এটা করেনি। এটা একটা থিম ব্যানানার বেস করে এটা অর্গানাইজ করা হয়েছিল, এবং প্রতি বছরই হয়। ফ্রুট ব্যানানা ব্যানানা ফেস্টিভ্যাল, সেই জন্য অনেক রকম ব্যানানা টাইপের, ধরে নিন, ড্রেস আছে, একটা ব্যানানা টাইপের একটা একটা রাবার জিনিস, সেটা আমি আপনার থাম্বনেলে দিয়েছি, সেটা দেখুন। তো একটা অভিনব জিনিস। আহ, এই শহরে থাকতে গেলে এরকম অভিনব অনেক সুন্দর সুন্দর জিনিস আমরা আপনাকে দেখাবো। এটা একটা, যে একটা এরকম ব্যানানা ফেস্টিভ্যাল, একটা মেলা টাইপের ধরে নিন। এটা এই উইকেন্ডে রোববার, শনিবার আর রোববার ছিল। কিন্তু একটা গেট টুগেদার, একটা মিউজিক, একটা এন্টারটেনমেন্ট, সেগুলো। এবং এখানে যখনই আমরা স্যাক্রামেন্টোতে কোনো এরকম ছোট ছোট ফেস্টিভ্যাল, মেলা, এরকম এন্টারটেনমেন্ট হয়, আমরা নিয়ে আসি, আপনাদের দেখাই। কারণ এটা এখানকার সাধারণ লাইফ, লোকেরা এখানে উইকেন্ড কাটায়। আমার হ্যাঁ, বসের ছেলে এখানে এই ব্যান্ডে বাজিয়েছিল, ইত্যাদি। আমাদের খুব ভালোই লাগে। হ্যাঁ, আর এখানে খুব সুন্দর অর্গানাইজ করে ওরা। আর এটা ছোট ছোট ফেয়ার হয় আর কি, এগুলো খুব সুন্দর। আর এগুলো সব কালচারকে খুব তুলে ধরে, ওদের নিজস্ব কালচারকে। তো সেটা দেখলেও খুব ভালো লাগে, এবং খুব সুন্দর লাগে যে ওরা নিজের কালচারকে কত সুন্দর ধরে রাখে। তো আমরা এগুলো খুব এনজয় করি এখানে। হ্যাঁ, এবং অদ্ভুত ব্যাপার, ভারতীয় আমার কোনোই চোখে পড়েনি। কারো মানে এটা ইন্টারেস্টিং, কিন্তু আমরাই ছিলাম বোধহয় ভারতীয়। কিন্তু মানে সবাই খুব এনজয় করেছে। আর স্যাক্রামেন্টোটা কি বলুন তো, একটু বে এরিয়া থেকে দূরে। এখানে একটু আমেরিকান কালচার, বা এখানকার ধরে নিন ব্ল্যাক কমিউনিটি, এলজিবিকিউটির কালচার, যেটা লোকাল টু ক্যালিফোর্নিয়া, সেটা মানে এখানে বেশ মানে ডিসপ্লে হয়, এবং যেটা এখানে ডিসপ্লে হয়েছে। আর জিনিসপত্রের দামগুলো রিজনেবল। আমরা একটা দুটো জিনিস কিনলাম, কিন্তু মানে কেনার থেকে বেশি জিনিসটা দেখা, একটা অন্য কালচারের একটা জিনিস হচ্ছে, সেটা আহ, মানে এনজয় করা। এবং আমরা এদেশেই থাকি, এবং আমাদের এই অন্য কালচারগুলোকে দেখা, সেটাকে গ্রহণ করা, এনজয় করা, সেটা একটা পার্ট। তা আপনারা দেখতে থাকুন। আর আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ডেফিনেটলি। যেমন আবারও বলেছি যে ভুল ত্রুটি হলে কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট পড়ে আমরা যেটাকে আরও ভালো করতে পারবো, ভিডিওগুলো আরও ভালো হতে পারে। এবং এটা সিঙ্গল শট ভিডিও তোলা, দেখবেন কোনো এডিটিং নেই। আমি একবারে ঢুকেছি, একবার 5 মিনিট ধরে ভিডিওটা তুলেছি। ডেফিনেটলি লাইক আর সাবস্ক্রাইব করবেন।
তা আজকের মতো এখানেই রাখছি। নমস্কার।